আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও দাদুরা, বছর কিন্তু শেষ। এখন কি মাস চলে? ডিসেম্বর মাস চলে। এবার সামনে কি আইতেছে? জানুয়ারি মাস আইতেছে। এই জানুয়ারি মাস আসলেই মানুষের কিন্তু আঙ্গুল গোনা শুরু হয়ে যায়। কি কম তো? আঙ্গুল গোনা হলো বাসা ভাড়া বাড়াইবে, ঠিক আছে? আপনার যেসব আনুষঙ্গিক যেসব জায়গা আছে, টাকা খরচের রাস্তা আর কি, প্রত্যেকটা জায়গায় দেখবেন তখন বাড়তি খরচ শুরু হয়ে গেছে। এর থেকে সবচেয়ে বড় কথা হইলো, জাগো ঘরে ছোট ছোট গেদা গুড়েগাড়া বাচ্চা আছে, হ্যাঁ, যারা স্কুল পড়ুয়া, হ্যাঁ গো কি হয়, হ্যাঁ এক ক্লাস আর এক ক্লাসে উঠবে, একই স্কুলে থাকবে, কিন্তু কি করবে, হ্যাঁ গো কিন্তু সেশন চার্জ, হোমুক তমুক এইসব মিলাই টিলাইয়া মোটামুটি 10-12 হাজার টাকার একটা ফিরিস্তি দিয়ে দেবে, ঠিক আছে? প্রত্যেক বছর এই প্রত্যেক বছর একই স্কুলে থাকে, এক ক্লাস দিয়ে আর এক ক্লাসে ওঠার জন্য তাকে কিন্তু 10,000, 12,000, 15,000 টাকা করে দেওয়া লাগে। তো এই টাকাটা যে কমিটি নিতে আছে, এই টাকাটা যে আমরা দিতে আছি, এই টাকাটা আসলেই তারা কি করতে আছে একমাত্র আল্লাহ মাহবুদই জানে। আর এতগুলা টাকা এক স্কুলে থাকিয়া খালি এক ক্লাস দিয়ে আর এক ক্লাসে উঠলে দেওয়া লাগে কি জন্য, এই জিনিসটা আমার মাথায় ধরে না। আপনাকে মাথায় যদি কোনো বুদ্ধি থাকে, হ্যাঁ, কিংবা যদি কোনো কিছু করণীয় থাকে, তাইলে সেইগুলা করেন। এখন যারা মধ্যবিত্ত আছে, হ্যাঁ গো কিন্তু এই বাচ্চা কাচ্চা পড়াইতে, হ্যাঁ, টিউশন দেওয়াইতে, প্রাইভেট পড়াইতে, এতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায় কি লেগে? কারণ এইটা হইলো একটা বাড়তি খরচ। বাড়তি খরচ কইছে এই লেগে যে এই যে এতগুলো টাকা দেওয়া লাগতেছে, এটা কিন্তু আসলে একটা বাড়তি খরচ। হ্যাঁ, একটা বেতন থাকে, অল্প কিছু টিউশন ফি থাকে, কিংবা অন্যান্য আনুষঙ্গিক কিছু থাকে, এটা ঠিক আছে, মানা যায়। কিন্তু প্রত্যেক বছর এক ক্লাস দিয়ে আরেক ক্লাসে গেলে, হ্যাঁ, মোটামুটি 10-12 হাজার, 15,000 টাকা এগুলোকে রেডি রাখা লাগবে, ঠিক আছে? এই জন্য এই যারা স্কুল কমিটিতে আছে কিংবা যারা এই মন্ত্রণালয়ে আছে, তাদেরকে বলবো যে এইগুলা, হ্যাঁ, একটু কম কইরা, জানি ধরা হয়, কিংবা কিছু কিছু যেগুলো না নিলেই নয় সেগুলো জানি বাদ দিয়া মোটামুটি যারা বাচ্চাকেও লেখাপড়া করায়, হ্যাগো জানি পড়ালেখার একটা জানি পথ তৈরি করে দেওয়া হয়। তা না হইলে যারা বড় লোক আছে, হ্যাগো পোলামাইয়া তো বড় বড় জায়গায় পড়ে, হ্যাঁ, বিদেশে পাঠাই দেয়। যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, এদের কিন্তু এই দেশে থাককেই, এই দেশের কালচারের লগে থাককেই এও কিন্তু লেখাপড়া করাইতে হয়। এর লেগে কইতে আছি, যারা এই, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় আছে, তারা যেন এই দিকে একটু নজর দেয়। তা না হইলে এই যে একটা রেওয়াজ, এই যে একটা রীতি হইয়ে আসতেছে, 16-17 বছর হয়তোবা একটা কিছু হইছে কিংবা গেছে, এখন তো সবকিছুই নতুন, স্বাধীন। এই স্বাধীন দেশে যেন আমরা স্বাধীনভাবে আমাকে বাচ্চা লেখাপড়া করাইয়া, হ্যাঁ, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই জন্য সবাই কামনা, মানে সবাই চিন্তা ভাবনা আমরা চাইতে আছি, এবং এইটার জন্য আমরা সবাই এখন অপেক্ষা করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।